গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। মানু এখনও যেহেতু ঘুম থেকে ওঠেনি, আমি ঘুম থেকে উঠে এইদিকে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওইদিকে যেহেতু শ্বশুরমশাই কাজে যাবে, সেই কারণে ওইদিকে মা চা বসিয়েছে আর আমি এদিকে আশি কাজ বাজগুলো করে নিচ্ছি। এদিকে সকালে সব আর কি ঝাঁটটা দেওয়া হয়ে গেল। ওইদিকে যেহেতু ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এখন এসেছি দৌড়ে নেতা দিতে। আর অনেক দিকে নিয়ম থাকে যে উঠোনে গোবর দিয়ে ছড়া দিয়ে আর উঠোনে নেতা দেওয়া, কিন্তু আমাদের এদিকে নিয়ম হচ্ছে দৌড়ে নেতা দেওয়া। আমাদের এদিকেও নিয়ম আছে, যেহেতু গরু টরুর তো নেই এদিকে, সেই কারণে গোবরও পাই না। ওই কারণে আমরা ওই সব নিয়ম আর করি না। এই দৌড়েই সকাল হলে দৌড়ে নেতা দিই, এইটাই বৃহস্পতিবারে করে। যেহেতু যদি মাঠে যাওয়া হয় তাহলে গোবর পাই, না হলে শুধু জল দিয়েই নেতা দেওয়া হয় আমাদের বৃহস্পতিবারে করে। এখন আমি আর মানু যাচ্ছি জল আনতে। এই দেখো, এই যে জলের ব্যাগ। এই দেখো আমার সঙ্গে মানুও যাচ্ছে। মানু হাই কর দাও, হাই কর দাও। বলো আমি বিস্কুট খাচ্ছি। বলো বলো বলো। একটু হাই করে দাও, হাই করে দাও। আমরা এখন যাচ্ছি জল আনতে, তাই তো মানু? জল আনতে যাচ্ছি তো। তুমি জল ভরতে পারো? তুমি আমার সঙ্গে যাচ্ছ? হ্যাঁ পাপা, তুমি জল ভরতে পারো? সেই দেখো দাদা, মানু সেই দেখো দাদা। চলো জল ভর্তি করে আনি, চলো। এইদিকে এসো, এইদিকে এসো। আমাদের যেহেতু জল ভরা হয়ে গিয়েছে, আর চলো ব্যাগের মধ্যে নিয়ে নিই বোতলগুলো। দাদার একটা দাও মা, ও আগে পালাচ্ছে। এই দেখো তুমি আসছো বলে। পাপা দাঁড়াও, ও পাপা দাঁড়াও দাঁড়াও। তুমি তো একটা জলের বোতল নিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছ। কত বড় বোতল নিয়ে যাচ্ছে দেখো। ও ভেবেছে তুমি বিস্কুটটা নিয়ে নেওয়া। চলো চলো। ওইদিকে যেহেতু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, জলও আনা হয়ে গেছে, আর এইদিকে যেহেতু উঠোনটা বাকি আছে শুধু ঝাড় দিতে। আর থালা তো যেহেতু আমি মাজতে পারি না, মাই মাজবে থালা। আর এইদিকে উঠোনটা ঝাড় দিয়ে, যেহেতু আমাদের বাড়িতে হাঁস আছে, ছাগল আছে, ওইগুলো একটু ছাড়তে হবে। ওই ঝাড়টা দিয়ে নিই। এইদিকে মা সকালে চা তৈরি করেছে। বাবা যেহেতু খেয়ে, শ্বশুরমশাই খেয়ে কাজে চলে গিয়েছে। আর এইদিকে মানু, যেহেতু আমার শ্বশুর কাজে যাচ্ছে, মানুকে প্রতিদিন বাইক চাপাতে হয় না, সাইকেল চাপাতে হয়। সেই দেখো সাইকেল চাপতে গিয়েছে, সেই আসছে, টাটা দিচ্ছে ওখান থেকে। ওর প্রতিদিন সাইকেল নাই তো বাইক। ওর পাপা কাজে গেলে যেহেতু বাইক চাপাতে হয়, আর ওর দাদা কাজে গেলে ওকে সাইকেল চাপাতে হয়। ঠিক আছে, এই দুটো প্রতিদিন চাপাতেই হবে ওকে, না চাপালে হবে না, চলে গেলে কান্না করবে। ঠিক আছে চলো, এইদিকে উঠোনটা ঝাঁট দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। এদিকে যেহেতু মুখ ধোয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো কালকের থেকে শরীরটা একটু খারাপ, সেই জন্য এখন একটু ভাত বসিয়ে দিয়েছি। আর মুখ ধুয়ে এসেছি, এখন একটু চাটা আর কি মা তৈরি করে রেখে দিয়েছিল, এখন চাটা একটু গরম করব। আর ওইদিকে যেহেতু আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাই। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আমার জন্য একটু চা ঢেলে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে চা দিয়ে এসেছি।
দেখি কী দিয়ে চা খাওয়া যায়। আমার জন্য আমি চা ঢেলেই নিয়েছি আর তোমাদের দাদাভাইকে চা দিয়ে এসেছি, মুড়ি দিয়ে চা। সব কাজ বাজ হয়ে গিয়েছে আর এখন আমরা হাঁস ছাড়বো। দেখো আমাদের কটা হাঁস। আমাদের এই দিকে যেহেতু জানো তো গ্রাম অঞ্চলের দিকে বন বিড়াল আছে, আর ভালো করে চাপা না দিলে হাঁস বন বিড়ালে নিয়ে চলে যাবে, এই জন্য এত কিছু দিয়ে চাপা দেওয়া। এই দেখো আমাদের 5টা হাঁস আর একটা মুরগি। চলো, এইদিকে যেহেতু বিকাল হয়ে গেছে আর বিকাল বাজে এখন 3টা, আর 3টের সময় এখন রুটি তৈরি করছি আমরা। যেহেতু তোমাদের দাদাভাই শরীরটা খারাপ, বলেছিলাম ভাত জল খেতে পারছে না, সেই কারণে বলছে যে আমাকে রুটি তৈরি করে দাও, সেই কারণে এখন রুটি বানাচ্ছি। আমি রুটি বেলে দিচ্ছি আর তোমাদের দাদাভাই রুটি সেঁকছে। তার রুটিটা হতে দেয় না, ও রুটি খাবার জন্য কান্না করছে। এইদিকে তোমাদের দাদাভাই বলছে দেখো তোমরা রুটি করলে তো ফোলে না, আমি রুটি করছি কীরকম ফুলছে দেখো। আর এদিকে রুটি খাবার জন্য কান্না করেই যাচ্ছে। ওর পাপা বলছে যে রুটি খাবা, বলছে যে হ্যাঁ রুটি খাবো। এইদিকে দেখো আমি রুটি বেলছি। তো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।